জাকির আলী অনেককে নিয়ে স্পেশাল ভাবে কাজ করতে দেখা গিয়েছিল সালাউদ্দিন স্যারকে। তাকে স্পেশাল কিছু ট্রেনিং দিচ্ছিলেন সালাউদ্দিন স্যার, যেন শেষের দিকে আরো ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারেন, আরো সুন্দরভাবে ফিনিশিং দিতে পারেন, মার কাটারি ব্যাটিংটা যেন আরো সুন্দরভাবে করতে পারেন। জাকির আলী অনেক এই বিষয়ে অনেক টিপস বা অনেক কিছু শিখিয়েছেন সালাউদ্দিন স্যার। এরকম দৃশ্য দেখা গিয়েছিল মিরপুরে। এরপর যখন জাকির আলী শর্ট খেলেছেন সেটা দেখে সালাউদ্দিন স্যার নিজে হাততালি দিয়েছেন। জাকির আলী শর্ট দেখলে যে কারোরই চোখ জুড়িয়ে যাবে, এটা স্বাভাবিক। যখন তিনি ছন্দে থাকেন তার শর্ট দেখলে চোখ জুড়িয়ে যাবে। তার ব্যাটে বলে কানেকশন হলে সেই শর্টগুলো কোথায় চলে যায় সেটা আমরা প্রত্যেকেই জানি। কিন্তু আমার মধ্যে প্রশ্ন জেগেছে যে জাকির আলী অনেকে এরকম ট্রেনিং এর লাভ কি? জাকির আলী এই মার্কাটারি ব্যাটিংটা কিভাবে করবেন? কেননা ম্যাক্সিমাম টাইম বাংলাদেশের টপ অর্ডাররা ফেল হয়ে যায়। তো জাকির আলী অনেকদের মতো ফিনিশারদের 30 ওভারের মধ্যেই ব্যাটিং করতে নামা লাগে একটা ওয়ানডে ম্যাচে। তো তখন তারা ফিনিশিং দিবেন নাকি ধরে খেলবেন? খুব কম সময় জাকির আলী অনেক বা মাহমুদুল্লাহ রিয়াদরা এরকম সিচুয়েশন পান যে সিচুয়েশনে তারা ফিনিশিং দিতে পারবেন। শুধু যখনই এইসব সিচুয়েশন পেয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ বা জাকির আলী অনেক, তখনই কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছিলেন বা কতটা সুন্দর ফিনিশিং দিয়েছিলেন সেটা মনে হয় না আর কারো বলে দেয়া লাগবে। কিন্তু এরকমটা তো খুব কম হয়ে থাকে। টপ অর্ডারও তো 5 ম্যাচের মধ্যে 4টাই ফেল করে। তো জাকির আলী অনেকদেরকে নিয়ে কাজ করাচ্ছে, টপ অর্ডারদেরকে নিয়ে কাজ করলে ভালো হতো না? যদিও আমার মতো মানুষ এই সমস্ত কথা বলার অধিকার রাখে না, কেননা ওখানে সালাউদ্দিন স্যার আছেন, অনেক গুণী লোক আছেন, তারাই ভালো জানেন। কিন্তু তাও প্রশ্ন তো থেকেই যায়। লাস্ট কয়েক বছর ধরে টপ অর্ডারও তো সবসময় ফেল করে আসছে। কিন্তু আশা রাখতে পারি, কেননা সালাউদ্দিন স্যার আছেন, তিনি যখন আছেন তখন ভালো কিছু আশা করতেই পারে। তো দেখা যাক এই টপ অর্ডারের সমস্যাটা কতটা সমাধান করতে পারে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে।